আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই এখন কেমন আছেন আপনি? এই সামান্য সুস্থ। সামান্য সুস্থ আছেন? ওষুধ পানি চলছে তো না? চলছে। ভাত খাইতে পারেন কি? তেমনটা না, অল্প করে খাইতে হবে। আচ্ছা, এক সাইড দিয়ে খাইতে পারেন। আচ্ছা, আনুমানিক কতটা সেলাই দিয়েছে আপনার? সর্বনিম্ন হইল 37-38টা। 37 থেকে 38টা সেলাই দিয়েছে। সেলাইগুলো কি কাটছে? হইলে গতকালকে রংপুর থেকে ডাক্তার আসি কাটছে। রংপুর থেকে ডাক্তার এসে গতকালকে সেলাই কেটে দিয়েছে। এখন শারীরিক অবস্থা আগের চেয়ে কতটুক ভালো মনে হচ্ছে? এই 100-র মধ্যে আর 20%। 100-র মধ্যে 20%। বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের শ্রদ্ধেয় আনারুল ভাইকে। ইনি একজন অটো চালক। গত বৃহস্পতিবার তুলসীরহাট থেকে গঙ্গাছড়া যাওয়ার পথে বড়বিল মন্থানা পীরেরহাট সংলগ্ন ব্রিজের সাথে মাহিন্দ্রা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে ওনার গাড়ির যাত্রী সহ উনি প্রায় মৃত্যুসজ্জায় চলে গিয়েছিলেন। সবাই কঠিন আঘাতপ্রাপ্ত। মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আল্লাহ ওনাকে জীবন ভিক্ষা দান করেছেন। এই যে দেখছেন হাতটি বাঁধা আছে, সেলাই 37টা দিয়েছিল। এই যে শারীরিক অবস্থা, পেটে বুকের পুতুল ফেটে গেছে, কঠিন মুমূর্ষু অবস্থায়। আল্লাহ যে আপনাকে জীবনটা ভিক্ষা দিল, সেজন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। লাখো লাখো শুক্রিয়া। আর পরবর্তী জীবনটায় গাড়ি চালাবেন বা অটো চালাবেন? না না, আর অটো চালাবেন না? না। তা কি চিন্তা ভাবনা আছে যে পরের জীবনটা আল্লাহ যে ভিক্ষা দিল, মৃত্যুর হাত থেকে উঠে আসলেন, তো কিভাবে চলাফেরা করার চিন্তা ভাবনা? আল্লাহ যেভাবে আমি চেষ্টা করব, আল্লাহ যেভাবে আর কি চালায়, রেজেক দাতার মালিক তো আল্লাহ। জি, অবশ্যই আল্লাহ রেজেক দেবে, ইনশাআল্লাহ দেবে। ইনশাআল্লাহ। তা যাই হোক, আপনি ছেলে মেয়ে পরিবারের জন্য চিন্তা করবেন না, ঠিকমতো ঔষধ সেবন করবেন, ফল ফ্রুট ভালো মন্দ প্রোটিন জাতীয় খাবার খাবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যাতে বাকি জীবনটা সহি সালামতে আল্লাহর কাজ করে যেতে পারেন। ফি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আপনার যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে অনেকেই আপনাকে চেনে বা দেখার ইচ্ছুক, তাদের প্রতি আপনার কোনো বলার আছে কি না? তারা আমার জন্য যেন দোয়া করে, আমি যেন সেভাবে চলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সকলের কাছে দোয়া চাইলেন? হ্যাঁ, দোয়া চাইলাম। আচ্ছা, যাক বন্ধুরা, আপনারা শুনছেন শ্রদ্ধেয় আনারুল ভাই মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে অটো দুর্ঘটনা থেকে। উনি এই ভিডিওর মাধ্যমে ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দূরে ও কাছের বন্ধু বান্ধব থেকে শুরু করি সকলের কাছে দোয়া কামনা করলো। আর উনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহর ক্ষমা করে দেবে, আল্লাহর হস্তে যাতে ক্ষমা করে দেন, এইটা আপনার চাওয়া, আল্লাহ যাতে আপনাকে ক্ষমা করে দেয়। আচ্ছা, আর উনি এখন মেডিকেল থেকে বাড়িতে অবস্থান করতেছেন। যারা আপনারা দেখতে ইচ্ছুক বা বন্ধুবান্ধব আছেন, বাড়িতে আসতে পারেন, দেখতে পারেন, এবং যদি একান্ত আসতে না পারেন আল্লাহর কাছে ওনার জন্য দুহাত তুলে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয়, বাকি জীবনটা যাতে সহি সুন্দর এবং সাবলীলভাবে আল্লাহর কাজ করে যেতে পারে, এই শুভ প্রত্যাশা সকলের কাছে রেখে আজকের এই ভিডিওটি শেষ করছি। সকলকে আপনার আর কিছু যদি বলার থাকে বলেন। না, বলার নাই, শুধু আমার জন্য দোয়া করবে। দোয়া করবে? হ্যাঁ। আচ্ছা, উনি কথাও বলতে পারতেছে না ঠিক মতো, শারীরিকভাবে অনেক পঙ্গু বা অসহায়। এই দেখেন ওনার যে এই জায়গাটা, এই জায়গাটা, এই যে এখানে সেলাই হয়েছে, হাতের এখানে সেলাই হয়েছে, যে বুকের ভেতরে, এই যে বুকের হাসা যে বলে ভেতরে, এই দেখেন এখানেও সেলাই হয়েছে। প্রায় 37টা সেলাই দিয়েছিল। তা মহান আল্লাহ তাআলা বাঁচিয়েছে। হয়তো সর্বোপরি আপনারা সকলে ওনাকে ভালোবাসেন বা দোয়া করছেন, বিদায় আল্লাহ বাঁচিয়েছে।
তো বাকি জীবনটা উনি আল্লাহর কাছে ভিক্ষা পেয়েছে, আল্লাহ যাতে সহি সালামতে রাখে এই শুভ প্রত্যাশা ওনার জন্য রেখে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।